আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা চমকপ্রদ রিপোর্ট নিয়ে কথা বলবো যা বর্তমান সময়ের রাজনীতিতে আদর্শ, রাজনৈতিক আনুগত্য আর বড়সড় প্রলোভনের এক অদ্ভুত সমীকরণ আমাদের সামনে তুলে ধরে। রাজনীতিতে আদর্শের শেকড় ঠিক কতটা গভীরে যেতে পারে সেটা বুঝতে এই ঘটনাটা রীতিমতো একটা দারুণ উদাহরণ। চলুন শুরু করা যাক। আজকালকার রাজনীতিতে একটা প্রশ্ন কিন্তু বেশ ঘোরাফেরা করে, রাজনৈতিক আদর্শ কি সত্যি টাকা দিয়ে কেনা সম্ভব? আর ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের এই আলোচনা। আজ আমরা এমন একজন একেবারে নিঃসঙ্গ রাজনৈতিক ব্যক্তিত্বর গল্প জানব, যিনি তার কেরিয়ারে এক অকল্পনীয় আর্থিক প্রলোভনের মুখোমুখি হয়েছিলেন। ঘটনাটা শুনলে নতুন করে ভাবতে বাধ্য হতে হয় যে অর্থ আর ক্ষমতার দাপটের সামনে আদর্শের জোর আসলে কতখানি। পর্ব ১, একমাত্র প্রতিনিধি। তামিলনাড়ু বিধানসভায় তিনি কিন্তু আক্ষরিক অর্থেই সম্পূর্ণ একা। পুরো বিষয়টা ঠিকমতো বুঝতে গেলে সবার আগে জানা দরকার তামিলনাড়ু বিধানসভায় এই ভোজরাজেন মানুষটি আসলে কে, আর তার রাজনৈতিক অবস্থানটাই বা কতটা আলাদা। একটু ভেবে দেখুন, গোটা রাজ্য বিধানসভায় তিনি তার দলের একেবারে একমাত্র প্রতিনিধি। হাজার হাজার মানুষের ভোট পেয়েও এলেও বিধানসভার ভেতরে নিজের দলের পতাকাবাহী হিসাবে তিনি সম্পূর্ণ নিঃসঙ্গ। আর ঠিক এই একাকিত্বই তার পরের সিদ্ধান্তগুলোকে আরও বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে। পর্ব ২, এক অসাধারণ বিজয়। এখানে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন লড়াইটা ঠিক কতটা কঠিন ছিল। রিপোর্ট অনুযায়ী ডিএমকে, টিভিকে আর কংগ্রেসের মতো রীতিমতো হেভিওয়েট আর সুপ্রতিষ্ঠিত দলগুলোর বিশাল সম্মিলিত শক্তির বিরুদ্ধে তিনি একেবারে একাই লড়েছেন। আর শুধু লড়েননি, সবাইকে অবাক করে দিয়ে অভাবনীয় এক জয়ও ছিনিয়ে এনেছেন। এই অসম লড়াইয়ের চিত্রটাই বলে দেয় যে পাহাড় প্রমাণ সব বাধা পেরিয়ে এই জায়গায় পৌঁছাতে তাকে ঠিক কতটা ঘাম ঝরাতে হয়েছে। পর্ব ৩, ১০ কোটি টাকার প্রস্তাব। এই দারুণ জয়ের ঠিক পরপরই তার কাছে আসে এক বিশাল আর্থিক প্রলোভন। রাজনীতিতে ক্ষমতার খেলা পর্দার আড়ালে ঠিক কিভাবে চলে, এটা তার একটা বড়সড় প্রমাণ বলা যায়। সূত্র থেকে জানা যাচ্ছে তাকে দল বদলানোর জন্য আর নিজের রাজনৈতিক আদর্শকে একেবারে বিসর্জন দেওয়ার জন্য সরাসরি ১০ কোটি টাকার একটা বিশাল প্রস্তাব দেওয়া হয়েছিল। চিন্তা করুন, একজন একক বিধায়কের কাছে এরকম একটা প্রস্তাব কিন্তু বিশাল বড় একটা পরীক্ষা। বিধানসভায় যখন কেউ একেবারেই একা, তখন এই ধরনের টাকার অঙ্ক যে কোনো রাজনৈতিক সমীকরণ মুহূর্তের মধ্যে বদলে দেবার ক্ষমতা রাখে। পর্ব ৪, সম্পদের চেয়ে আদর্শ বড়। টাকার এই বিশাল হাতছানির সামনে ভোজরাজেন এর চূড়ান্ত আর প্রকাশ্য প্রতিক্রিয়াটা সত্যিই দেখার মতো ছিল। রিপোর্ট বলছে যে তিনি তার উত্তরের মাধ্যমে পুরো বিষয়টার মাত্রা এক ধাক্কায় যেন বহু গুণ বাড়িয়ে দেন। নিজের অটল অবস্থানটা পরিষ্কার করে বোঝানোর জন্য তিনি তাত্ত্বিকভাবে ১০০ কোটি টাকার একটা চোখ কপালে তোলা অঙ্কের উল্লেখ করেন। এটা শুধু কথার কথা বা কোনো সংখ্যা ছিল না, বরং প্রলোভনের বিপরীতে তার মানসিক দৃঢ়তা ঠিক কতটা মজবুত, এটা ছিল তারই একটা স্পষ্ট বার্তা। তিনি একেবারে সাফ জানিয়ে দিয়েছেন যে কোনো আর্থিক অঙ্কই তার কাছে যথেষ্ট নয়। তার ঠিক মুখের কথাটা ছিল অনেকটা এরকম, ১০০ কোটি টাকা দিলেও আমি দল ছাড়ব না, আমি বিজেপির পতাকা নিয়েই মরব, আমার দল ও আদর্শ কোনো টাকায় কেনা যাবে না। এই কথাগুলো একেবারে পরিষ্কার প্রমাণ করে দেয় যে সম্পদের বিনিময়ে নিজের আদর্শের সাথে বিন্দুমাত্র আপোষ করতে তিনি একেবারেই নারাজ। পর্ব ৫, এক বিরল রাজনৈতিক অবস্থান। মাত্র একটা সিদ্ধান্ত কিভাবে একজন মানুষের পুরো রাজনৈতিক পরিচয়কে একেবারে নতুন রূপ দিতে পারে, সেটা এই ঘটনা থেকে দারুণভাবে বোঝা যায়। তার এই পরপর নেওয়া পদক্ষেপগুলো, ওই যে একাকী লড়াই করা, জয়ী হওয়া, আর তারপর এত বড় লোভের সামনে একেবারে পাহাড়ের মতো অটল থাকা, সব মিলিয়ে তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বিজেপি কর্মী আর সমর্থকদের মধ্যে তিনি যেমন বিপুল প্রশংসা কুড়িয়েছেন, ঠিক তেমনি লোভের বিরুদ্ধে একাই দাঁড়িয়ে এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন। বর্তমান রাজনীতিতে আদর্শের প্রতি এমন নিষ্ঠা সত্যি বেশ বিরল, আর ঠিক এই কারণেই তার এই শক্ত অবস্থান অনেকের কাছেই একটা জীবন্ত অনুপ্রেরণায় পরিণত হয়েছে। আজকের এই বিশ্লেষণটা শেষ করার আগে সবার জন্য একটা ভাবনার জায়গা রেখে যাওয়া যাক। রাজনৈতিক পালাবদলের এই যুগে, যেখানে দলবদল করাটা খুব সাধারণ একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, সেখানে এমন একটা অটল আদর্শগত অবস্থানের প্রকৃত মূল্য আসলে ঠিক কতটা? এই প্রশ্নটা রাজনৈতিক নৈতিকতা আর আমাদের সামগ্রিক গণতান্ত্রিক কাঠামোর জন্য একটা বড় মাপকাঠি হিসেবেই থেকে যায়।
আশা করছি আজকের এই আলোচনা আমাদের সবাইকে এই বিষয়গুলো নিয়ে আরও একটু গভীরভাবে ভাবতে সাহায্য করবে।